কাঞ্চনপুরের একই জায়গাতে, যদিও এর সাথে কোনো সম্পর্ক নেই, এটা ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ যে পাহাড় চূড়া, যাকে বলা হয় বেথলেয়াম শিব। অনেকে বলেন বেথলিয়াম শিব, এটা ঠিক না, এটা মিজু শব্দ বেথলিয়াম শিব। এটাকে শিব বানিয়ে আবার কেউ কেউ অন্য ইতিহাস করতে চান। এদিকে কনপুই, ফুলদুংসাই, যার সাথে মিজোরামের সীমানা, এটা অবিচ্ছেদ্যভাবে এটা ত্রিপুরা রাজ্যের অংশ। এগুলি এতে কোনো ডিসপুট কখনোই ছিল না। কিন্তু মিজোরামে এই এমএনএফ এর সরকার আবার গঠিত হওয়ার পর তারা ওদিকে আসামেও আর ত্রিপুরা রাজ্যের মধ্যেও তাদের একটা আধিপত্য বিস্তারের এবং ত্রিপুরার সাথে এরকম একটা গোলযোগ তৈরি করার একটা সূত্র তারা তৈরি করার চেষ্টা করছে। এবং এই আপনাদের পত্রপত্রিকাতে খবর বেরিয়েছে, এই বেথলাম চিপে গিয়ে সেখানে মিজো পুলিশ এসে তাবু গাড়ার, এদের কিছু স্থাপনা তৈরি করার। শুধু তা নয়, তারা লাগোয়া যে মিজোরামের যে সেখানকার গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ, তাদের সেই ভিলেজ রেজিস্টারে আমাদের এই ত্রিপুরার ফুলদুংসাই যে এডিসি ভিলেজ, সেই ভিলেজের কিছু লোককে তারা তাদের এই রেজিস্টারে নাম তুলেছে। কাউকে কাউকে রেশন কার্ড দিয়েছে, কাউকে কাউকে তাদের ভোটার তালিকাতেও নাম তুলেছে। আমি কদিন আগে গেছিলাম কাঞ্চনপুরে, সেখানকার লোকদের রিপোর্ট। এটা সম্পূর্ণভাবে অন্যায়। আর সেই জায়গায় দেখা গেছে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে শুরুতে যখন মানে এরা এসব করে, এগুলি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া দরকার ছিল। ঠিক অন্যান্য এরকম ঘটনার মতো ত্রিপুরা সরকারের তরফ থেকে কোনো হেলদুল নেই। সেখানকার জনগণের তরফ থেকে, মিডিয়ার তরফ থেকে যখন একটা হইচই শুরু হলো, এখন নাকি সেখানে একটা টিএসআর এর পোস্ট দিয়েছে, কিছু ব্যবস্থা নিয়েছে। আমাদের বক্তব্য হলো পরিষ্কার যে এই বেথলেয়াম শিব, কনপুই, ফুলদুংসাই এটা অবিচ্ছেদ্যভাবে ত্রিপুরা রাজ্যের অংশ। মিজোরামের এই আধিপত্যবাদ কিছুতেই মানা চলবে না। ত্রিপুরা সরকারকে অবিলম্বে, আমি সেই জায়গায় বলছি না যে না মিজোরাম পুলিশ ত্রিপুরা পুলিশ সেখানে দুই রাষ্ট্রের মতো শত্রু দেশের মতো লড়াই করুক না, এবং গণমুক্তি পরিষদের তরফ থেকে এই আপিলও করছি, এই ক্ষেত্রে ভারত সরকার ইমিডিয়েটলি যদি আপোষে আলোচনাতে যদি মীমাংসা না হয়, কোনো রকমের রক্তপাত বা অপ্রীতিকর ঘটনা না হোক, এর সমাধান যাতে মিজোরাম আগামী দিন যাতে এরকম কোনো ঘটনা করতে সাহস না পায়, এই ব্যবস্থা গ্রহণ করা হবে। ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার, দুই সরকারের মুখ্যমন্ত্রী, ব্রু ডিসপ্লেস জনগণের প্রতিনিধি, ভারত সরকার, একটা চতুর্পক্ষীয় চুক্তি হয়। সেই চুক্তি ঠিক হয় যে না তারা আর মিজোরামে তাদেরকে পাঠানো হবে না, ত্রিপুরাতেই তাদেরকে স্থায়ীভাবে পুনর্বাসন দেওয়া হবে, এবং তার জন্য একটা 100 কোটি টাকার একটা প্যাকেজে ঘোষণা হলো। ভালো। আমরা গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা রাজ্যের প্রায় সবকটি রাজনৈতিক দল, সামাজিক দল সরকারের এই সিদ্ধান্তকে আমরা সমর্থন করেছি, স্বাগত আমরা জানিয়েছি। ঠিক আছে, ভালো কথা। যেহেতু মিজোরাম সরকার তারা তাদের সেই সাংবিধানিক দায়িত্ব পালন করছে না, ভারত সরকার গত 23 বছর এই নানা রকমের তালবাহানা করে তারা ব্যর্থ হয়েছে। মূলত ভারত সরকারের তাদের সেরকম আন্তরিকভাবে এবং সেরকম সিদ্ধান্ত গ্রহণ না করার জন্যই এতটা দিন ক্ষয় হলো, এত কষ্ট পেল। যাই হোক,
23 বছর বাদে সিদ্ধান্ত হলো তারা ত্রিপুরাতে পুনর্বাসিত হবেন। ভালো কথা। ত্রিপুরার যে ৩৮ লক্ষ মানুষের কোনো অংশের তরফ থেকে এটা বিরোধিতা হয়েছে আমরা শুনিনি। সবাই ঠিক আছে বাবা আর কদিন কষ্ট করবে, ত্রিপুরাতে পুনর্বাসন হবে। প্রায় 1 বছর হলো সে চুক্তি হয়েছে। তো আজকের ঘটনা কি আপনারা সকলে জানেন যে গত 3 দিন আগে অর্থাৎ আজকে 4 দিন ধরে, আজকে 5ম দিন না, 5 দিন ধরে যে নাগরিক সুরক্ষা মঞ্চ নামে একদল লোক, যদিও তাদের পেছনে নানা রঙের লোক আছে, আমি এগুলি আজকে ডিসকাস করছি না, তার সাথে যুক্ত হয়েছে জাম্পুই পাহাড়ের মিজোদের একটা সংগঠন, মিজো কনভেনশন। তারা অনির্দিষ্টকালের জন্য এই কাঞ্চনপুরে তারা বন ঘোষণা করেছে। গাড়ি ঘোড়া, স্বাভাবিক কাজকর্ম, স্কুল, মানে অফিস বন্ধ, এবং জাম্পুই পাহাড়ের উপরে আরো করুণ অবস্থা। সেখানে জাম্পুই পাহাড়ের উপরে যারা অমিজু, বিশেষ করে অমিজু, অন্যদের উপরে হয়তো বা আছে, অমিজু অংশের যারা সেখানে প্রায় সবাই জুমিয়া, এদেরকে জুমে যেতে দেওয়া হচ্ছে না। এমনকি কাউকে নাকি আজকে সকালবেলা ফোন পেয়েছি যে তাদের একদম এই পাহাড়ে পাদদেশে গিয়ে পানীয় জল সংগ্রহ করতে হয়। এটাও একবারে বেশি দ্বিতীয়বার যেতে দেওয়া হয় না। রেশন থেকে রেশন তুলতে দেওয়া হয় না। কাঞ্চনপুরের বহু এলাকাতে অবস্থা কি কারণ? তাদের দাবি কি? এই 35,000 ব্রু যারা ডিসপ্লেস অংশের মানুষ, তাদের মধ্যে মাত্র 500 পরিবারকে কাঞ্চনপুরে রিহ্যাবিলিটেশন দেওয়া যাবে, তার বেশি দেওয়া যাবে না, এই দাম। তো এই ক্ষেত্রেতে কেন যে কাঞ্চনপুরবাসী গত 23 বছর তাদের পক্ষে নিজের পরিবারের মতো লোকের মধ্যে দাঁড়ালো। কাঞ্চনপুরের মানুষ 35,000 লোক যদি কোনো একটা মহকুমাতে বাড়তি লোক আসে, স্বাভাবিক সেখানকার অর্থনীতি, বাজার হাট সবকিছুর উপর একটা চাপ পড়ে, এটাকে সহ্য করলো। কেন আজকে জায়গায় গেছে? এই কারণেই, প্রথমত হলো এই সিদ্ধান্ত গ্রহণে কেন্দ্রীয় সরকারের দীর্ঘসূত্রিতা, উত্তর পূর্বাঞ্চলের মানুষকে তারা যে কত উদাসীনভাবে দেখেন, নেগলেক্ট করেন, এটা। তার সাথে হলো আজকে ত্রিপুরাজ্য সরকারের যে ভূমিকা, সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, সাধুবাদ পেয়েছেন, কিন্তু এই সিদ্ধান্ত কার্যকরী করার ক্ষেত্রে বিপ্লব দেব সরকারের শিয়াল বুদ্ধি যে প্রয়োগ করার চেষ্টা। কেন আমি শিয়াল বুদ্ধি বলছি? গোড়া দিয়ে গাছটাকে কেটে আগা দিয়ে জল দেওয়ার চেষ্টা, যে আমি গাছ বাঁচানোর চেষ্টা করছি, অথচ গোড়া কাটছি। কেন কথাটা বলতে বাধ্য হচ্ছি কারণে এটা ঠিকই তো, কোনো একটা মহকুমাতে বাড়তি এত সংখ্যক পরিবারকে পুনর্বাসন দেওয়া, তাহলে সেখানে জায়গা জমির অভাব হবে, তাহলে তার জন্য জায়গা খুঁজতে হবে। ত্রিপুরা রাজ্যের মানুষ চুক্তির পক্ষে, সরকারের পক্ষে। এখন সেই চুক্তি কার্যকরী করতে গেলে পরে পঞ্চায়েত সমিতি, বিএসসি, রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রের বিধায়করা, এডিসি, তখন তো এডিসি ছিল, মেয়াদ ছিল, এডিসি সদস্যদের সাথে আলাপ আলোচনা করে একটা সিস্টেম তৈরি করে একটা ডায়লগের ব্যবস্থা করে। কারণ বাইরের থেকে এতগুলো লোককে পুনর্বাসন দেবেন, সে এলাকার লোক তাদেরকে ওয়েলকাম করতে হবে, সাদরে গ্রহণ করতে হবে, এবং সেই জায়গায় স্থানীয় বাসিন্দাদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়
কোথায় এরকম খালি জায়গা আছে, খাস জায়গা, অথবা খাস জায়গা তো ত্রিপুরা যে খুব কম, ডিগ্রেডেড ফরেস্ট আছে, 35,000 লোক অ্যাকোমোডেট করা নিশ্চয়ই কোনো কঠিন না। আমি এখনো মনে করি, আমরা মনে করি এটা কোনো কঠিন কাজই না। কিন্তু বিপ্লব দেবের সরকার কোন পথে হাঁটলো? কোনো বিএসির সাথে কথা বললো না, কোনো পঞ্চায়েত সমিতির সাথে কথা বললো না, কোনো এমএলএর সাথে কথা বললো না, কি বিরোধী দলের কি সদলের মহাকরণে বসলো ভোটার তালিকা নিয়ে। এবং গত বিধানসভা নির্বাচনে বিজেপি দলের হার বা জিতের মার্জিন তারা ধরে নিয়েছে এই 35,000 যে ব্রু এই আমাদের ভাই বোনেরা, যেহেতু এই সরকারের আমলে তারা পুনর্বাসন পেয়েছেন, সবাই আগামী নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন, আরএসএস হয়ে যাবে। কাজেই যেখানে বিজেপির জয়ের মার্জিন কম, এখানে কয়েক হাজার ভোটার মতন যুক্ত হলো। যেখানে বিজেপি 500-700 ভোটে এই হেরেছে, সেখানে হাজার খানেক এই লোক ঢুকিয়ে দাও। এইভাবে আগামী বিধানসভা নির্বাচনে জয় হতে পারে। এটা যেন ওই পাশা খেলা, একটা অমানবিক, অবৈজ্ঞানিক, অনৈতিক একটা নিষ্ঠুর পরিকল্পনা কাজে লাগানো হলো ডিএমদের, এসডিএমদের। এবং নিশ্চয়ই আপনারাও জানেন কোথায় প্রস্তাব পাঠানো হলো? সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লক এলাকাতে। ত্রিপুরার যে ট্রাইবেলরা, কেন ট্রাইবেল বলা হয়, কেন তফসিলি উপজাতি বলা হয়, শিডিউল ট্রাইব বলা হয়? কারণ আমাদের জীবন জীবিকা, মেলামেশার ক্ষমতা এখন ঠিক সেরকম ভাবে অন্যের মতো হতে পারেনি। আমরা যে কোনো জায়গাতে একটা সেরকম সুষম, সেরকম একটা অনুকূল না হলে শুধু বাড়ি ঘর টাকা পয়সা করে দিলেই এই অংশের মানুষ, যাদেরকে ইন্ডিজিনাস পিপল বলা হয়, তাদের পক্ষে থাকা কঠিন। বক্সনগর ব্লকে একটা রিয়াং পরিবার নেই, অন্য ট্রাইবেল ঠিক আছে। কোন যুক্তিতে বক্সনগর ব্লকে সেখানে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে? করে দিলেই কি, দালান বাড়ি বানিয়ে দিলেই কি থাকতে পারবে সেখানে? কারণ তার সমাজ, তার এই সাংস্কৃতিক পরিমণ্ডল সেখানে নেই। কৈলাস শহরের চা বাগানে, যেখানে শ্রমিকরা কাছে নেই, অনাহারে থাকছে, এদেরকে সরিয়ে সেই চা বাগানে তাদের পুনর্বাসন দেওয়ার চেষ্টা চণ্ডীপুর এই বিধানসভা কেন্দ্রে। এইভাবে সারা ত্রিপুরাজ্যে এটা যেন বাতাসার মতো বিলি করা। এই জন্যই বলছি যে এই বিজেপি সরকার, বিপ্লব দেবের সরকার, তার আরো বহু কাজের সাথে, যা ত্রিপুরা যে সংস্কৃতি, মানুষের চাহিদা, এই রাজ্যের ঐতিহ্য পরম্পরার সাথে মিলে না। এটাও শুধু ভোটে জেতার খেলা হিসাবে এত বড় একটা ভালো সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এই ভালো সিদ্ধান্তটাকে শেষ করেছেন, শেষ পর্যন্ত এটা বুমেরাং হয়েছে কোথায়? খুব কাঞ্চনপুরের মানুষ যারা 23 বছর সহ্য করলেন, এত তারাই আজকে এই জায়গাতে এই করলেন। যাই হোক, এই জায়গাতে আমাদের বক্তব্য হলো যে প্রথমত কাঞ্চনপুরে যে অংশের মানুষ, যে নামেই হোক যারা করছেন, আমরা তাদের কাছে আপিল করব, গণমুক্তির তরফ থেকে আমরা আপিল করছি যে আলোচনায় বসুন। এইভাবে রাস্তাঘাট, বাজার সব বন্ধ করে দিয়ে সমাধান হয় না। আর সরকারের কাছে দাবি জানাবো, তাদের ভূমিকা সবচেয়ে বড়, প্রধান ভূমিকা নিতে হবে। এখানে বসে বসে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী বিভিন্ন চ্যানেলে আমি দেখেছি কিছু বয়ান দিচ্ছেন। আরে আগরতলা বসে বয়ান দিয়ে কি হবে? আজকে 5 দিন হয়ে গেল এই সরকারের একজন মন্ত্রী,
একজন দায়িত্বশীল বিধায়ক কর্মকর্তা সেখানে গেলেন না। সম্পূর্ণ অমানবিক, অগণতান্ত্রিক। আসলে এই পরিস্থিতি ঘোটালা এটাকে করে একটা গোলাটে করে আসলে তাদের প্রকৃত উদ্দেশ্য যে আমাদের এই 35,000 ভাই বোনেরা এরা ত্রিপুরাজ্যের মধ্যে সুন্দরভাবে স্থায়ীভাবে তারা বসবাস করতে পারুন, এই যে গত 1 বছর এই সিদ্ধান্ত গ্রহণ করার পর যে ঘটনাবলী এবং এই সরকারের যে চেষ্টা, এটা তো মোটেই তা প্রমাণ করে না। এটা সরকার অতি দ্রুততার সাথে বন্ধ হোক এবং কাঞ্চনপুরে মানুষকে আপিল করব শান্তি বজায় রাখে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেদিকে সতর্ক থেকে এর সমাধানের চেষ্টা হোক। সারা ত্রিপুরা রাজ্যের মানুষ ৩৫ লক্ষ মানুষ এই উদ্যোগের পেছনে ছিল, থাকবে। সরকার তাদের এই শেয়াল বুদ্ধি প্রয়োগ করার চেষ্টা বা অপচেষ্টা এটা বন্ধ করবে।